नमस्कार दोस्तों, आमार चैनलेर तरफ थेके सुधी दर्शकबृंदके जानाई असंख्य धन्यवाद, प्रीति एवं शुभेच्छा। आशा करी आपनारा भालो आछेन। दर्शकगण, आज एक विशेष साधना पर्वे आज के आमरा आलोचना करब एक अन्यतम अप्सरार साधना निये, जार नाम हलो अनुरागिनी अप्सरा। दर्शकगण, जीवनेर किछु किछु समय एमनई परिस्थिति एसे दाड़ाय जेखाने मानुषके एक अन्यतम जिनिसेर भावना मानुष चोखे एसेई जाए। कारण कोनो जिनिसेर एकटा दरकार तो आछेई, सेई दरकार अनुयायी आमरा सेई सब जिनिसेर लाभेर आशाय प्रचेष्टा करते थाकी। किन्तु एमनई किछु साधना आछे जार माध्यमे आपनारा अप्सरा नामेर जे दैव शक्ति आछे ताकेও आपनारा करायत्त करते पारेन एवं ताके निये निजेर किछु सुयोग सुविधा बानिये निते पारेन। दर्शकगण, आज जे अप्सरा निये आमरा आलोचना करछि, एई अनुरागिनी अप्सरा एक खूबई सरल एवं सौम्य अप्सरा एवं मानुषेर साथे थाकते एदेर कोनो असुविधे हय ना। इंद्रेर सभाय जत अप्सरागण आछेन तार मध्ये इनु एकजन प्रमुख अप्सरा। किन्तु एर मध्ये एक विशिष्ट गुण हलो जे एई अप्सरा सर्वदा चाय जे से मानुषेर साथे एसे मानुषेर किछु हितकल्पे काज करबे एवं जारा पत्नी रूपे साधना करबेन ताराও किन्तु एদের নিয়ে সংসার বাঁধতে পারেন। কিন্তু যারা বিবাহিত তারা এই সাধনা করতে পারবেন না, যারা অবিবাহিত তারা এই সাধনা করতে পারেন। দর্শকগণ, এই সাধনার মাধ্যমে আপনি এক সুন্দর এবং সুশ্রী অপ্সরার সান্নিধ্য লাভ করতে পারেন। এই সাধনা একদিনের মধ্যেও সাধিত হতে পারে যদি আপনার তপবল এবং আপনার শারীরিক ঊর্জা এক হাই লেভেলে থাকে। যদি আপনি গুরুমন্ত্রের বিশেষ জপ করেছেন বা দু একটি সাধনা আগেও করে রেখেছেন, এমত অবস্থায় আপনার জন্য এই সাধনা একদিনের। কিন্তু যারা নতুন সাধক এদের জন্য এই সাধনা 21 দিন করতে হতে পারে। दर्शकगण, এই সাধনা করলে আপনি জীবনে অনেক খুশিতে থাকবেন এবং এক বিশেষ আনন্দ অনুভূতির সাথে জীবন অতিবাহিত করতে পারেন। দর্শকগণ, এই সাধনা এক এমনই সাধনা যে সাধনার মাধ্যমে এক মানুষ এক সুন্দর জীবন এবং ছন্দময় জীবনের কল্পনা করতে পারে। दर्शकगण, এই সাধনাটি আপনাদের পূর্ণিমার দিন থেকে শুরু করতে হবে। যে কোনো মাসের পূর্ণিমা থেকে এই সাধনা শুরু করা যেতে পারে। এছাড়াও দীপাবলি, হোলি বা কোনো যোগে এই সাধনা করা উচিত। যারা এই সাধনাটা করতে চান তারা এই সময়গুলিকে উপযোগ করবেন। এই সাধনার জন্য আপনাদের বিশেষ কোনো বস্তুর দরকার হয় না। একটি স্বচ্ছ স্ফটিকের মালা 10 mm এবং একটি অপ্সরা আকর্ষণ যন্ত্র এবং রক্ষামালা, এটা আপনাদের দরকার। এছাড়া দরকার দেশি ঘিয়ের প্রদীপ, গোলাপ ফুল, ইত্র, সুগন্ধিত ধূপবাতি এই এবং দুধের তৈরি নৈবেদ্য অর্থাৎ মিঠাই, এটি আপনাদের দরকার। সর্বপ্রথম আপনারা কি করবেন? সর্বপ্রথম আপনারা একটি সুন্দর অপ্সরার ফটো বানিয়ে নেবেন বা প্রিন্ট আউটও করতে পারেন। সেটিকে বানিয়ে আপনারা ওই পূর্ণিমার দিনে রাত 10টার পর থেকে আপনাকে সাধনা শুরু করতে হবে এবং এই সাধনাটি আপনি একটি একান্ত রুমে করাই ভালো। কারণ যেখানে অন্য কোনো মানুষের প্রবেশ থাকবে না। দর্শকগণ, এই সাধনাটি আপনারা একান্ত স্থানে করবেন যাতে করে কোনো ডিস্টার্ব না হয়। এই সাধনা
চলাকালীন আপনাকে পূর্ণ ব্রহ্মচর্য পালন করতেই হবে এবং আপনাকে সাত্ত্বিক ভোজন খেতে হবে। এতে অন্য কোনো দ্রব্যের প্রয়োগ করা চলবে না এবং এই সাধনা করতে করতে আপনি অন্য কোনো স্ত্রী জাতির অপমান করবেন না এবং আপনাকে বিশেষভাবে কোনো জীবের ক্ষতি করা চলবে না, কারণ এই জিনিসগুলো করলে আপনার সাধনা ব্যাঘাত হবে। দর্শকগণ, সর্বপ্রথম ওই দিন অর্থাৎ ওই পূর্ণিমার দিন রাত 10 বাজে আপনি স্নান থেকে নিবৃত্ত হয়ে আপনি সর্বপ্রথম একটি সুন্দর বস্ত্র পরিধান করবেন এবং আপনার শরীরে ইত্র লাগাবেন এবং ওই জলচৌকির উপর অর্থাৎ কাঠের একটি চৌকির উপর লাল বস্ত্র বিছাবেন এবং বিছানোর পর ওই ফটোটিকে ওই জায়গায় স্থাপিত করবেন। যখন ফটোটিকে রাখবেন তার নিচে গোলাপ ফুলের পাপড়ি অবশ্যই দেবেন এবং ফটোটিকে মালা ফুল দিয়ে ভালোভাবে সুসজ্জিত করবেন এবং ফটোর প্রতিটি অঙ্গে অর্থাৎ ওই চিত্রটির প্রতিটি অঙ্গে আপনারা ইত্র লাগিয়ে দেবেন। যে গোলাপ ফুলগুলি আপনি ওখানে দেবেন সেই ফুলগুলিতেও ইত্র ছিটিয়ে দেবেন। আপনার চারদিকে সামান্য সামান্য ইত্র ছিটিয়ে দেবেন যাতে রুমটি পুরা সুগন্ধিত থাকে। এইভাবে আপনার রুমটি সর্বপ্রথম তৈরি করবেন এবং কিছু গোলাপের ফুলের পাপড়ি আপনি আপনার রুমের দরজা থেকে আপনার পূজাস্থল পর্যন্ত ছড়িয়ে দেবেন। যখন ওই অপ্সরা আসবে, ভাব আপনার এরকম থাকা উচিত যে যখন ওই অপ্সরা আসবে তখন ওই ফুলের পাপড়ির উপর পা রেখে আপনার কাছে আসবে। আপনার মনের ভাবকে এরা বুঝতে পারে, এই জন্যই এই অনুরাগিনী অপ্সরা মানুষের সাথে পত্নী রূপে থাকতে পারে। এরা আপনার যত রকমের বিপদ আপদ আসুক না কেন তাকে অটোমেটিক এরা সরিয়ে দেয় বা আপনার যদি কোনো বিপদ হয় সেখান থেকে আপনাকে উদ্ধার করে এবং আপনার যে পরিমাণ ধনের দরকার হয়, অর্থের দরকার হয়, সেটা সে পর্যাপ্ত পরিমাণে দিয়ে থাকে এবং শারীরিক ক্ষমতা এবং সৌন্দর্যতা দুটোকেই বজায় রাখে। এই অপ্সরাদের গুণের অনেক কথা আমরা বিভিন্নভাবে শুনতে পাই, যদিও এই অনুরাগিনী অপ্সরা এক অন্যতম অপ্সরা। এর মধ্যে ক্ষমতা অনেক, নিমেষের মধ্যে বিভিন্ন কাজকে বিভিন্ন জায়গায় ত্বরান্বিত করতে পারে। আপনি যে কাজ এই অপ্সরাকে দেবেন সে তুরন্ত সে কাজ সম্পন্ন করবেই। কিন্তু একটা কথা বলে রাখি, যারা সাধক বর্গের লোক তারা কোনো অনৈতিক কাজ এই অপ্সরাকে দিয়ে করাবেন না, এতে আপনার নিজের ক্ষতি হবে এবং এই জন্মতে ছেড়ে দিন, আগের জন্মেও কষ্ট পাবেন। তো সেই জন্য এই অপ্সরাকে দিয়ে কোনো রকম অনৈতিক কাজ করাবেন না। আপনাদের যতটুকু দরকার সেইটুকু কাজ করাবেন এবং এই অপ্সরাকে দিয়ে নিজের এই জন্ম এবং আগের জন্মের কিছু ভালো কাজ করে রাখবেন যাতে করে পরজন্মে সুখ লাভ করতে পারেন। দর্শকগণ, এই সাধনা আপনি ওই জায়গাতে একটি ভালো আসন বিছিয়ে বসবেন, আসনটি লাল কালারের নেবেন এবং ওই জায়গাতে আপনি আসনের উপর বসবেন। আসনে বসার পর সর্বপ্রথম আপনি গণেশের ধ্যান করবেন এবং গণেশের পঞ্চ উপচার পুজো করবেন, অর্থাৎ ধূপ দীপ পাদ্য অর্ঘ্য ধূপ দীপ নৈবেদ্য, এই হলো পঞ্চ উপচার। এই পঞ্চ উপচার পূজা করবেন গণেশের এবং গণেশের ধ্যান করার পর গণেশের মন্ত্র অর্থাৎ গণেশের যে মন্ত্র সেই মন্ত্র এক মালা জপ করবেন। মন্ত্রটি বলবেন ওম বক্রতুণ্ডায় হুম, এই মন্ত্রটি আপনি জপ করবেন। একটি কথা বলে রাখি, সাধনায় বসার পূর্বে আপনারা আপনার চারদিকে একটি সুরক্ষা ঘেরা অতি অবশ্যই অঙ্কন করবেন এবং আপনার গুরুর কাছ থেকে এই সুরক্ষা মন্ত্রটি নিয়ে নেবেন এবং এই সুরক্ষা মন্ত্র দ্বারা সর্বপ্রথম ওই জায়গাটিকে সুরক্ষিত করে নেবেন যাতে কোনো অশরীরী তাকত এসে আপনাকে ডিস্টার্ব না করে বা আপনাকে আপনার সাধনা থেকে বঞ্চিত করতে না পারে। দর্শকগণ, এরপরেই আপনারা সাধনা শুরু করবেন। সর্বপ্রথম গণেশের করলেন, গণেশের করার পর
আপনার গুরুর পূজা করবেন। কারণ গুরুর ব্রহ্মা, গুরুর বিষ্ণু, গুরুদেব মহেশ্বর, গুরু সাক্ষাৎ পরব্রহ্ম তস্মৈ শ্রী গুরবে নমঃ। এই মন্ত্রের অনেক ক্ষমতা আছে। গুরুদেবের ধ্যান করার পর গুরুজিকে আপনি টিকা পঞ্চপূজার পূজা করবেন এবং এরপর আপনি শিবের পূজা করবেন। শিবের পূজা করার পর আপনি শিবের মন্ত্র 3 মালা জপ করবেন। ওম নমঃ শিবায়, এই মন্ত্র আপনি 3 মালা জপ করবেন। জপ করার পর আপনি ভৈরবের মন্ত্র জপ করবেন। ওম বং বটুক ভৈরবায় নমঃ, ওম বং বটুক ভৈরবায় নমঃ, এই মন্ত্র আপনি জপ করবেন। জপ করার পর আপনি হাতে জল নিয়ে সংকল্প নেবেন এবং যে মন অভীষ্ট নিয়ে আপনি এই সাধনা করছেন সেটি আপনি সম্পূর্ণ বলবেন। হাতে জল নিয়ে আপনি আপনার সর্বপ্রথম নাম, গোত্র, পিতার নাম, জায়গার নাম বলবেন এবং বলার পর বলবেন যে আমি আমার এই মন অভীষ্ট, অর্থাৎ আপনি যদি পত্নী রূপে চান তো পত্নী রূপের কথা বলবেন, বা আপনি যদি মিত্র রূপে চান মিত্র রূপের কথা বলবেন। এইভাবে বলে আপনি সাধনাটি শুরু করবেন। এবং এই সাধনায় যারা যে মন্ত্র আপনাকে জপ করতে হবে সেটা আমি বলে দিচ্ছি। ওম হ্রিম অনুরাগিনী আগচ্ছ আগচ্ছ স্বাহা, ওম হ্রিম অনুরাগিনী আগচ্ছ আগচ্ছ স্বাহা, এই মন্ত্রটি আপনাকে প্রতিদিন 21 মালা করে জপ করতে হবে। এবং 21 দিনের শেষে আপনি যখন এই অপ্সরা আসবেন তার কাছে বচন নেবেন এবং তাকে বচনবদ্ধ করে তাকে পুনরায় আসার যে কি নিয়ম সেটাও জেনে নেবেন এবং তাকে আপনি পত্নী রূপে গ্রহণ করবেন এবং সুখে থাকবেন। এইভাবে